আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল স্ক্রিন অফ করে যে কোনো গোপন ভিডিও আপনারা করতে পারবেন। এই ভিডিও করলে আপনি যখন গোপন ভিডিও করবেন আপনার আশেপাশে থাকা কেউ বুঝতেও পারবে না। তার কারণ একমাত্র কারণ হচ্ছে যে আমাদের স্ক্রিন রেকর্ডটা বা আমাদের মোবাইলের যে স্ক্রিনটা আছে সেটা অফ থাকবে, ঠিক আছে? তাহলে আপনি খুব সহজে কিন্তু যে কারো বা যে কোনো পরিস্থিতিতে আপনি যে কোনো ভিডিও ধারণ করতে পারবেন গোপনে। সেই জন্য একটি অ্যাপসের আমাদের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটি আমরা পেয়ে যাবো হচ্ছে প্লে স্টোরে। তার আগে বলে নিচ্ছি, যারা আমার এই ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমরা একটু সার্চ বারে সার্চ করব হচ্ছে যে হাইড রেকর্ডিং অ্যাপস। তো একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন যে আমি ইনস্টল দিয়ে রেখেছি। তো তার আগে আবারও বলে দিচ্ছি, যেহেতু আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো আমরা একটু ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন যে আশা করি কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা বাকি কাজটা করে ফেলবো। তো আমরা এখান থেকে আমরা কী করব, ওপেন দিয়ে দিব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে এখন আমি ওপেন দিয়ে দিব। ওপেন দেওয়ার পরই অ্যাপসের কিছু পারমিশন আছে, সেগুলো দিয়ে দিতে হবে আমাদেরকে। তো অ্যাপসের পারমিশনগুলো দিয়ে দেওয়ার পরে আমি বিস্তারিত আপনাদেরকে সমস্ত সেটিং দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি এটা ওপেন করে ফেলছি। তারপর দেখতে পাচ্ছেন যে যেখানে পারমিশনগুলো আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করে ফেলবো। অ্যাকসেপ্ট করার পরে পরবর্তীতে যে অপশনগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে পড়বো, পড়ার পরে এটাও আমরা অ্যাকসেপ্ট করে পারমিশনগুলো অন করে দিব। দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা পারমিশন অন করে দিয়েছি। তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদের অ্যাপসের যে প্রোগ্রামিংটা আছে সেটা শো করবে, সেটা আমরা পারমিশনটা আবার এখান থেকে আমরা এটা অন করে দিব। এখান থেকে দেখতে হবে যে আমাদের অনেকগুলো অ্যাপ শো করবে, তার মধ্যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার আছে সেই পারমিশনটা আমরা এখান থেকে অন করে দিব। তো দেখতে পাচ্ছেন যে উপরের থেকে 4 নম্বর যে অপশনটা ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, এখানে যাওয়ার পর এখানে টিক চিহ্নটা অন করে দিব। তো আমাদের প্রায় কাজ শেষ। পরবর্তীতে আমরা একটু আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেলফি রেকর্ডার আছে, আর একটা ক্লিক করলে আমাদের ব্যাক রেকর্ডার চলে যাবে। তো এটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা ফার্স্ট টাইম এই অ্যাপসটা ইনস্টল করেছি, সেটা আমাদের বুঝতে একটু সমস্যা হবে। আর মধ্যখানে যে রেকর্ডিং সিস্টেমটা আছে সেখানে যদি আমরা এখন ফার্স্ট টাইম যদি ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাবে আমরা কোন জায়গায় রেকর্ডিংটা সেভ করব, ঠিক আছে? আমরা একটা জায়গা সিলেক্ট করে দিব। সাপোজ আমরা এখানে ক্লিক করে আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য একটা জায়গা চুজ করব, যে জায়গার মধ্যে বা যে ফোল্ডারটার মধ্যে আমার রেকর্ডিংটা জমা হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ফোল্ডারগুলোর মধ্যে আমি যেহেতু একটা মুভিস নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমরা ইউজ দিস ফোল্ডার নামে ক্লিক করে এটা আমরা রেকর্ডিংটা স্টার্ট করতে পারি। তো এখন যদি আবার আমরা রেকর্ডিংটা স্টার্ট করি তখন কিন্তু রেকর্ডিং হবে না, একটা নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশনটা আসলে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরই আমরা আবার রেকর্ডিংয়ে যখন ক্লিক করব তখনই কিন্তু আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন আসছিল, আমি কেটে দেওয়ার পরে আবার আমি রেকর্ডিংয়ে ক্লিক করলাম, তারপরে আমার রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে আমি কিছুক্ষণ রেকর্ডিং করবো আশেপাশে কী আছে। তো এখন যদি আমি স্ক্রিনটা অফ করে দিই তারপর রেকর্ডিং হবে। আর আমি যদি এখন রেকর্ডিং অবস্থায় যদি স্ক্রিনটা অফ করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন না। সেই জন্য আমি আসলে ভিডিওটা চালিয়ে যাওয়ার জন্য আমি কি করেছি, মানে স্ক্রিনটা অফ করি নাই। তো দেখতে পাচ্ছেন যে প্রায় আমি 20 সেকেন্ড, বর্তমানে কিন্তু প্রায় আমি 20 সেকেন্ডের উপর রেকর্ডিং করে ফেলেছি। এটা আসলে বোঝা যাচ্ছে না। তো এখন আমি কি করব, আমি রেকর্ডিংটা এখন অফ করে দিলাম। তো এখন বর্তমানে রেকর্ডিংটা কোথায় জমা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। সেই জন্য আমাকে চলে যেতে হবে হচ্ছে যে আমার ফোন মেমোরিতে বা সেট মেমোরির যে অপশনটা আছে সেখানে। তো মাই ফাইলস নামে একটা অপশন আছে, সেখানে আমরা চলে যাওয়ার পরপরই একটু নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পর আমাদের সেট মেমোরি যে অপশনটা আছে, সেট মেমোরি অপশনের ভিতর যে ফোল্ডারগুলো আছে সেখানে আমরা চলে যাব। যে সেট মেমোরির অপশনটাতে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমাদের যে মুভিস, আমি আপনাদেরকে প্রথমে যে দেখাইছিলাম যে মুভিস নামে একটা ফোল্ডার আমি সিলেক্ট করে রেখেছিলাম, সেই ফোল্ডারের মধ্যে আমার এই রেকর্ডিংটা জমা হয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে আমি যে রেকর্ডিংটা করছিলাম সেই রেকর্ডিংটা হচ্ছে এটা আমি কিছুক্ষণ আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের রেকর্ডিংটা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে রেকর্ডিংটা হচ্ছে যে এটাই রেকর্ডিং। তো আজকে ভিডিও এ পর্যন্ত। আপনারা চাইলে আপনার চাইলে মোবাইল স্ক্রিনটা অফ করে আপনারা মানে রেকর্ডিং সিস্টেমটা চালু করে মোবাইল স্ক্রিনটা অফ করেই চাইলে আপনারা রেকর্ডিং করতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক দিলে কিন্তু আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছাবে, ঠিক আছে? যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।